হ্যালো ভিউয়ার্স, বোর্ডে কিছুটা সেন্টেন্স বা বাক্য আমি লিখে রেখেছি, সেগুলো আমরা ইংলিশে ট্রান্সলেট করব। একটু দেখে নেওয়া যাক কি আছে সেগুলো। আমাকে মদ পান করতে বাধ্য করো না, মেয়েটাকে এখানে আসতে বাধ্য করো না, মেয়েটাকে এখানে আসতে বাধ্য করো না, তাকে ধূমপান করতে বাধ্য করো না, ছেলেগুলিকে তাদের খেলাধুলা বন্ধ করতে বাধ্য করো না, আমাকে এই অপরাধটা করতে বাধ্য করো না। তাহলে সেন্টেন্স দেখা যাচ্ছে প্রত্যেকটাতে আছে বাধ্য করো না। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে যাচ্ছে। এবার কথা হচ্ছে এই সেন্টেন্সগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, এগুলো আমরা ইংলিশ ট্রান্সলেট বা ট্রান্সলেশন কিভাবে করা হয় সেই পদ্ধতিটা শিখি। তো প্রথম কথা হচ্ছে যে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, কেন আদেশ করার জন্য, উপদেশ দেওয়ার জন্য, অনুরোধ করার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স কাজে লাগে। তো ইম্পারেটিভ সেন্টেন্স এখন যদি বলি দরজাটা বন্ধ করো, তাহলে বলবো শাট দ্য ডোর। আর যদি বলি দরজাটা বন্ধ করো না, তাহলে বলবো ডোন্ট শাট দ্য ডোর, তাই না? তো ডোন্ট শাট দ্য ডোর বা ডু নট শাট দ্য ডোর। এখানে আমরা যে ভাবটা নিয়ে আসবো সেটা হচ্ছে কম্পেল, মানে বাধ্য করা, অথবা ফোর্স, ফোর্স, ঠিক আছে, বাধ্য করা। তো দুটো ভার্বের মধ্যে আমরা যে কোনো ভাবেই ব্যবহার করতে পারি, সেটা আমরা ডোন্ট বা ডু নটে করব। এখন যদি বলি ফোর্স হিম, তাকে বাধ্য করো, এখন যদি বলি তাকে বাধ্য করো না, ডোন্ট ফোর্স হিম, অথবা তাকে বাধ্য করো কম্পেল হিম টু ডু দিস ওয়ার্ক, এই কাজটা করতে বাধ্য করো। আর যদি নাবাচকে বলি তাহলে বলবো ডোন্ট ফোর্স হিম অথবা ডোন্ট কম্পেল হিম টু ডু দ্য ওয়ার্ক। এটা হলো ব্যাপার। তাহলে আমরা সেন্টেন্সগুলো করে নিই। প্রথম কি বলা হচ্ছে, আমাকে মদ পান করতে বাধ্য করো না, ঠিক আছে? তাহলে প্রথমে বলবো ডোন্ট, ডোন্ট compel, C-O-M-P-E-L, compel, don't compel অথবা don't force, F-O-R-C-E, don't force বা don't compel, যে কোনো একটা ভাব আমরা ব্যবহার করবো। তাহলে don't compel কি বলছে, আমাকে মদ পান করতে বাধ্য করো না, তাহলে don't compel me বা don't force me। কি করার জন্য? টু, এই জায়গাটা ইনফিনিটিভ ব্যবহার করবো, করতে খেতে যেতে, টু ড্রিঙ্ক, টু রাইট, টু প্লে, টু স্মোক, ঠিক আছে? তো ডোন্ট কম্পেল মি, ডোন্ট ফোর্স মি টু ড্রিঙ্ক, ড্রিঙ্ক ওয়াইন, WINE, ওয়াইন অথবা অ্যালকোহল, ঠিক আছে? তো ডোন্ট কম্পেল মি টু ড্রিঙ্ক ওয়াইন। নেক্সট, মেয়েটাকে এখানে আসতে বাধ্য করো না, ঠিক আছে? তাহলে মেয়েটাকে বাধ্য করো না, তাহলে সাবজেক্ট, সাবজেক্ট তো নয়, এখানে যেহেতু ইম্পারেটিভ রয়েছে, তাহলে বলবো আমরা কি ডোন্ট কম্পেল। এবার অবজেক্ট দেবো আমরা, ডোন্ট কম্পেল, অবজেক্ট কি? দ্য গার্ল, ডোন্ট কম্পেল দ্য গার্ল, তাহলে অবজেক্ট হিসেবে গার্ল আসবে, ডোন্ট কম্পেল দ্য গার্ল। মেয়েটাকে বাধ্য করো না কি করতে? টু কাম হিয়ার, তাহলে ডোন্ট কম্পেল দ্য গার্ল টু কাম হিয়ার, অর্থাৎ মেয়েটাকে এখানে আসতে বাধ্য করো না। তাকে ধূমপান করতে বাধ্য করো না, ঠিক আছে? ধূমপান করা ইংলিশ হচ্ছে স্মোক, তাহলে বলবো তাকে, তাই তো? তাকে, তাহলে আমরা বলছি ডোন্ট কম্পেল, কম্পেল বা ফোর্স দুটোর মধ্যে একটা চলবে। ডোন্ট কম্পেল তাকে মানে হিম, হিম মানে তাকে। এখন যদি বলতাম ছেলেটাকে বাধ্য করো না, তাহলে ডোন্ট কম্পেল দ্য বয়, হ্যাঁ, অবজেক্ট হিসাবে বয় আসতো, এখানে হিম করেছি মানে তাকে, তাহলে ডোন্ট কম্পেল হিম করার জন্য টু স্মোক, টু স্মোক, ডোন্ট কম্পেল হিম টু স্মোক সিগার, সিগার অর্থাৎ সিগারেট। ছেলেগুলিকে তাদের খেলাধুলা বন্ধ করতে বাধ্য করো না, ঠিক আছে? তাহলে ছেলেগুলিকে বাধ্য করো না, তাহলে অবজেক্ট হিসেবে আসছে ছেলেগুলিকে, তাহলে আমরা বলছি ডোন্ট ফোর্স, ফোর্স অর্থাৎ কম্পেলের জন্য দিলাম ডোন্ট ফোর্স, অবজেক্ট কি? দ্য বয়েজ।
তাহলে ডোন্ট ফোর্স দ্য বয়েজ টু স্টপ, টু এর পরে সবসময় মেন ভার্বটা করতে হয়। তাহলে ডোন্ট ফোর্স দ্য বয়েজ টু স্টপ দেয়ার গেমস, তাহলে ডোন্ট ফোর্স দ্য বয়েজ টু স্টপ দেয়ার গেমস। নেক্সট কি হচ্ছে, আমাকে এই অপরাধটা করতে বাধ্য করো না, ঠিক আছে। তাহলে আমাকে, অবজেক্ট আসবে আমাকে, তাহলে আমাকে বাধ্য করো না, তাহলে ডোন্ট ফোর্স মি, ডোন্ট ফোর্স মি, আমাকে বাধ্য করো না কি করতে, এই অপরাধটা করতে, তাই না। তাহলে টু ডু করতে পারি অথবা টু কমিট, করতে পারি টু ডু দ্য ক্রাইম, ক্রাইম মানে অপরাধ, তাহলে হলো ডোন্ট ফোর্স মি টু ডু দ্য ক্রাইম। পরের সেন্টেন্স দেখি, আমাকে খারাপ আচরণ করতে বাধ্য করো না, তাহলে কি বলতে পারি, ডোন্ট ফোর্স me to behave badly, তাহলে কি হলো, আমাকে খারাপ আচরণ করতে বাধ্য করো না, তাহলে ডোন্ট ফোর্স মি আমাকে বাধ্য করো না, টু বিহেভ, ঠিক আছে, কেমন সেটা, ব্যাডলি, অর্থাৎ খারাপ আচরণ করতে বাধ্য করো না, আমাকে ঝামেলা করতে বাধ্য করো না, ঠিক আছে, কোনো একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ বলতে পারি আমাকে ঝামেলা করতে বাধ্য করো না। তাহলে আবার বলতে পারি ডোন্ট ফোর্স মি টু ক্রিয়েট, মানে সৃষ্টি করা, তৈরি করা, ক্রিয়েট ট্রাবল, ট্রাবলস, তাহলে কি হলো, ডোন্ট ফোর্স মি টু ক্রিয়েট ট্রাবলস, হ্যাঁ আমাকে ঝামেলা করতে বা ঝামেলা করাতে বাধ্য করো না, অথবা এখানে আমরা কম্পেয়ার করতে পারি বা ফোর্স করছি, ঠিক আছে। আমাকে হাত তুলতে তার মানে মারতে বাধ্য করো না, ঠিক আছে, তাহলে আমাকে বাধ্য করো না, ডোন্ট ফোর্স মি, আমাকে বাধ্য করো না টু হিট, অর্থাৎ আঘাত করা, মারা, ঠিক আছে, তাহলে ডোন্ট ফোর্স মি টু হিট। নেক্সট, আমাকে মেজাজ খারাপ করতে বাধ্য করো না, তাহলে আমরা বলতে পারি ডোন্ট ফোর্স মি টু গেট অ্যাংরি, ডোন্ট ফোর্স মি টু গেট অ্যাংরি। তাহলে এগুলো হলো, এরকম অনেক সেন্টেন্স আমরা প্রয়োজন মতো করে দিতে পারবো, ঠিক আছে, এইভাবেই ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভে অর্থাৎ নাবাচকে, হ্যাঁ যেটা বললাম। তো হলো, এরকম ইনফরমেটিভ ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।